হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফ্রেশ ব্লগ। অনেকদিন পরে ব্লগ নিয়ে চলে এলাম। একটা দারুণ ব্লগ আছে। ব্লগের টাইটেল এবং টপিক কি তোমরা অনেকেই শুনতে ইচ্ছুক। সেটা হলো, ব্লগের টাইটেল হলো যে 40 বছরের পুরনো একটা গ্যাস, আমাদের যে রান্নাঘর ছিল 40 বছরের পুরনো, যে গ্যাস দিয়ে তৈরি রান্নাঘর, সেই রান্নাঘরটা আজকে রং করা হচ্ছে। এবং প্লাস আমাদের বাড়িটাও গ্যাস দিয়ে তৈরি, তোমরা অনেকেই জানো না হয়তো। বলে দিলাম, আমার বাড়িটাও গ্যাস তৈরি, আর বাড়ির দেওয়ালটাও রং করা হচ্ছে। মানে দুটো জায়গায় রং করা হচ্ছে, রান্নাঘরে রং করা হচ্ছে এবং আমার বাড়ির দেওয়ালের যে সাইড দেওয়াল, সেই দেওয়ালটাও রং করা হচ্ছে। সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে, দৃশ্যটা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো এই ব্লগে। তো চলো ব্লগটা শুরু করছি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে আমাদের সেই গ্যাসের ঘর, আর এটা রং করা হচ্ছে, আর এটা রান্নার ঘর। আর এই ঘর তৈরি করার সময় কোনো বালি সিমেন্ট লাগেনি, শুধু গ্যাস দিয়ে তৈরি হয়েছিল। আর এই যে আমাদের বাড়ি বড় ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, নীল রঙের ঠাকুর মন্দির। আর ওই যে মা রং করছে, মানে আমাদের মিস্ত্রি নিইনি রং করার জন্য, মানে খুব কম কাজ তো, তার জন্য আর মিস্ত্রি নেওয়া হয়নি। নিজেরাই করছি বলতে গেলে। এই রং রং দিয়ে মা এই রংগুলো ঘষে রং করছে। ওগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এই সাদা কালারের রং এখানে পেইন্ট করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই ঘরটা রান্নাঘর। আর হলো রান্নাঘর, আর ভিতরের দিকে ওটা ছাগল মুরগি বসে, ওই ছাগল মুরগি রাখার ঘর এটা, মানে পাশাপাশি। মানে ওই যে ঘরের পিছনের দিকেও একটা ছোট মতন চালা মতন আছে, ওখানে ছাগল মোরগ রাখা হয়। আর এই ঘরটা তোমরা এই যে ঘর দেখাচ্ছি, আগে তোমরা এই রংটা দেখো, এই দেখো রং করেছে এরকম রং, সাদা রং। আর এটা তোমরা হয়তো চুন চুন রং, কিন্তু এটা না, এটা চুন না, এটা রং। রং কিনে এনে এই রং পেইন্ট করা হচ্ছে। আর তোমাদের ঘর তো দেখলাম, এই ঘরের ভিতর তোমাদের দেখাচ্ছি। আর এই যে মা রং করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো সাদা রং পুরো ঘষে, মানে ওই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তারপরে রং করতে হচ্ছে, মানে দেয়ালে যত শ্যাওলা ছিল শ্যাওলাগুলো তুলে, নোংরা তুলে তারপর রং করতে হচ্ছে। আর এই যে আমাদের রান্নাঘর, যেখানে রান্না বান্না করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এবং এই ঘরে রান্না বান্না করা হয়, এবং এই ঘর আগে শোয়া হতো। এটা প্রায় 40 বছরের ঘর। আর এই যে পাশের যে দেয়ালটা দেখলে, ওটাও আমাদের 40 বছরের ঘর, মানে ওটা বড় ঘর, এবার আমরা থাকি, ওটাও ঘ্যাসের। আর এই যে এটা তোমরা অনেকে ভাবতে ওটা চুন, কিন্তু এটা চুন না, এটা এক ধরনের উম, রং। আর এই রং কিন্তু দেয়ালে দেওয়া হয়, দেয়ালে রং করার সময় দেওয়া হয়। তোমার রং তোমরা দেখতেই পাচ্ছ, রংটা গুলছে মা। মানে আমরা নিজেরাই করছি কাজ, কোনো মিস্ত্রি নেই, কারণ খুব কম কাজ, খুব একটা বেশি ঝামেলা নয়, কিন্তু কমই কাজ, তাই ভাবলাম নিজেরাই করি। মাকে বললাম চলো নিজেরাই করি। তাই আমি একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, সেই ফাঁকা টাইমের মধ্যে ভিডিও করছিলাম, আর মা সেগুলো একটু রং পেইন্ট করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। গোলা হচ্ছে, জলে মিক্স করে গুলে তারপরে, মানে শুধু জলে গুলতে হবে আর পেইন্ট করতে হবে, হচ্ছে কাজ। আর এই আগে এইটুখানি করা হয়ে গেছে, আগে এইটুখানি করেছিলাম, মানে আগের দিন এই দেয়ালটুকু এক পাশে যেহেতু রং করা হয়নি, তাই এই পাশটুকু সাদা রং করে দিয়েছিলাম। সবাই বলছিল সাদা রং না করলে ভালো লাগবে না, তাই ভাবলাম দেয়ালের এই পাশে যখন ফাঁকা আছে রং করে দিই। আর পাঁচিলের গায়েগুলো, পাঁচিলের যে গা, ওই গাগুলো একটু রং করে দিয়েছিলাম। আর এটা পুরো আজকে কমপ্লিট করে দেওয়া হবে, কারণ যেহেতু আজকে ওয়েদার খারাপ আছে, তাহলেও চেষ্টা করবো আজকে পুরো কমপ্লিট করে দেওয়ার জন্য। রং আশা করি থাকবে, বৃষ্টিতে ভিজবে না, সেরকমই আন্দাজ করা হচ্ছে, তার জন্য রং দেয়া পেইন্ট করা হচ্ছে। আর ঘরের গুলো, এটা অনেক দিনের ঘর অবশ্য, তার জন্য ঘরের হাল তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে পুরো খারাপ। আর মা তাই বললো, ঘর যাতে ভালো লাগে। আবার শুধু রান্নাঘর বলেই যে অগোছালো রাখবো, নোংরা রাখবো, তা তো নয়। এটা মানুষের যাতায়াত করার জন্য, এই ঘরে অনেক রান্না বান্না করার জন্য, জিনিসপত্র রাখার জন্য কমফোর্টেবল আছে। তাই মা বললো ঘর ঘরটা রং করি হালকার উপর দিয়ে, তাহলে দেখতে ভালো লাগবে এবং একটা সৌন্দর্য বোধ আসবে ঘরের মধ্যে। আর তারপরে ঘরের ভিতরটাও খুব ভালো। আর এই যে তোমরা বারান্দা মতন দেখছো, এই বারান্দায় কিন্তু আগে আমরা থাকতাম, এই ঘরটায় আগে আমরা থাকতাম। তারপরে এই ঘরে থেকে তারপরে আমরা বড় ঘর করি। এই ঘরে ইট তৈরি হয়েছে, মাটি পুড়িয়ে ইট তৈরি হয়েছে, প্রায় এটা 40 বছরের ঘর। মানে আমার দাদুর যখন ছোট ছিল তখন, মানে না, আমার দাদু যখন নতুন এই বাড়ি, আমাদের আদি বাড়ি তো অন্য জায়গায় ছিল, আদি বাড়ি থেকে দাদু যখন এই বাড়িতে আসে, তখন এই বাড়ি দাদু ইট পুড়িয়ে বাঁশবাগান, আমাদের বাঁশবাগান যারা দেখেছো, আমার মানে আমার যারা হোম ট্যুর ভিডিওতে, তারা তো অনেকেই জানো। আর যারা দেখোনি তাদের বলে দিচ্ছি, আমাদের বাঁশবাগানের থেকে কোনো ইট পুড়িয়ে এই আমাদের এই বাড়িটা আর রান্নাঘরটা তৈরি হয়েছিল। এই পেছনে যে আমার দেয়ালটা দেখলে, মানে মা যেখানে পেইন্ট করছে, ওই পেছনের যে দেয়ালটা দেখলে,
ওই পেছনের দেয়ালও কিন্তু ইট পুড়িয়ে, ইটের কারুকার্য করা। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এই যে অনেক রং করতে হবে, নিচে এইটুকুনি এখন বাকি আছে, মানে এই রংটা করা হয়ে গেলে, সাদা রংটা করা গেলে আরো রং দেওয়া হবে। আর রং বলতে গেলে এরপর উপর দিয়ে হালকা ব্লু কালার দেওয়া হবে। ব্লু কালার দিলে ফুটবে ভালো, তার জন্য এই এই সাদা কালারটা করছি, সাদা কালারের উপর দিয়ে ব্লু কালার দেবো, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। তার জন্য রং করছি, এখন রং করা প্রায় কমপ্লিট হয়নি, কারণ নিচে উম, ঘষতে লেগেছে প্রায় একদিন, মানে ওই শ্যাওলার দেয়ালের যে শ্যাওলা, ওই শ্যাওলা তুলতে লেগেছে প্রায় একদিন, তারপরে তাই ওর উপরে রং করা হচ্ছে। রং করার পরে ঠিক 8 থেকে 2 ঘন্টা পরে শুকিয়ে তারপরে আবার নীল রং করা হবে। শুধু নিচের এইটুকুনি বাকি আছে, এইটুকুনি রং করলে প্রায় নিচের টুকু সাদা যে রং, এই রং পুরো দেওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে, দেয়ালটা পুরো কমপ্লিট। তার জন্য এইটুকু রং করলে মাত্র, তার জন্য উপর থেকে নেমে নিচে রং করছে, এইটুকুনি করতে পারলেই শেষ হয়ে যাবে। হওয়ার পরে নীল রং দিয়ে আবার পেন্ট করাবে এই রঙের উপরে। এবার নীল রং করা হবে, তার জন্য রং টং গোলা হবে। মা রং গুলবে, এবার বাঁশিটা সরিয়ে নিচ্ছে, বা সরিয়ে এবার দেখো রং, রং করছে উপরে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ভালো করে বন্ধুরা, মা কিভাবে তোমার হলো নীল রং করে আর উপর দিয়ে নীল রং দিচ্ছে, তুমি দেখো ভালো করে। কারণ যেহেতু ওই বাসটা হয়ে গেছে রং, তার জন্য এই বাসটা দিচ্ছে। এই বাসটায় নীল রংটা দিলে হালকা হালকা নীল, বলতে গেলে এই রঙের উপর দিয়ে হালকা একটু নীল। এই পাশের দিকে হয়ে গেছে, তার জন্য এই পাশের দিকে দিচ্ছে। এইটা হয়ে গেলে প্রায় শেষ হয়ে যাবে আজকে, কমপ্লিট। হালকা হালকা রোদ বেরিয়েছে। ঘরটা বেশ আজকে অনেক বছরের হবে, তাও মেরামত করে ঘরটা অনেক দিনই চলছে। তোমরা দেখো কিভাবে, মানে আর যারা জানো না রং কিভাবে করতে, মানে দেয়ালে কিভাবে রং পেন্টিং করতে হয়, তোমরা দেখতে পারো এরকমই পেন্টিং করতে হয়। আমাদের বাড়ি আমার মাই টুকটাক এসব জানে, তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।